দেখো আজকে আমি দুপুরে রান্না নিয়ে চলে এসেছি। দুপুরে রান্নাতে আমি আজকে চিকেন রেখেছি। চিকেনটা ভালো করে ম্যারিনেশন করে রেখে দিয়েছি, যেমন আদা রসুন পেঁয়াজ সব কিছু একটু মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, নিয়ে ভালো করে নুন আর হলুদ আর একটু জিরের গুঁড়ো দিয়ে ভালো করে, আর একটু সর্ষে তেল দিয়েছি, দিয়ে ভালো করে মেখে আমি রেখে দিয়েছি। তারপরে দেখো কড়াইতে আমি একটু সর্ষে তেল দিয়ে দিয়েছি। এখন একটু আমি সম্বার করব, যেমন তেজপাতা আর এই যে গোটা গরম মশলা একটু সম্বার দিয়ে দেবো, দিয়ে একটু পেঁয়াজ কুচি কেটে রেখেছিলাম, পেঁয়াজ কুচো করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে তারপরে আমি টমেটো আর কাঁচা লঙ্কাটা আমি কিছুটা পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দেবো। এই যে টমেটো আর কাঁচা লঙ্কাটা সেটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে আর একটুখানি নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে আমি যে চিকেনটা যেটা ম্যারিনেশন করে রেখেছিলাম, দেখো অনেকক্ষণ রেখে দিয়েছি, এটা অনেকটাই রেখে দিয়েছি। রেখে দেওয়ার পর একটু ভালো নরম হয়ে গেছে। এবার আমি মাংসটা আমি দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নেবো। দেখো ভালো করে একটুখানি কষিয়ে নেবো। কষিয়ে নিয়ে তারপরে একটু হতে দেবো। এবার আমি কষানোর পরে এর মধ্যে ভালো করে একটু কষিয়ে তারপরে আমি একটু ঢেকে দেবো। দেখো আমি ঢাকনাটা আমি তুলে নিলাম, কিছুটা কষা হয়ে গেছে। এবার আমি কিছু মশলা আমি অ্যাড করে দেবো, যেমন দেখো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। জিরে গুঁড়োটা আমি আগেই দিয়ে দিয়েছি, দিয়ে আমি ম্যারিনেশন করার সময় আমি জিরে গুঁড়োটা দিয়ে দিয়েছি। আর এবার আমি কিছুটা আলু আমি দিয়ে দেবো। মাংসে একটু আলু না দিলে ভালো লাগে না, আলু আমি দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি আবারও একটুখানি ঢেকে দেবো। এবার আমি খুব একটা বেশি জল দেবো না, এই কষানোতে যতটা জল বেরিয়েছে মাংসর থেকে অনেকটাই জল ছেড়েছে, তারপরে এতে কিছুটা সেদ্ধ হয়ে যাবে। আর আমি সামান্য কিছু জল আমি পরে অ্যাড করব। এখন আমি একটু কষতে দেবো। ঢাকনাটা আমি তুলে নিলাম, অনেকটা কষানো হয়ে গেছে মাংসটা, মোটামুটি দেখো তেল একদম ছেড়ে দিয়েছে। এবার আমি সামান্য একটু জল দিয়ে দেবো, যাতে আরেকটু ভালো মতো সেদ্ধ হয়ে যায়। একটু ভালো করে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে একটু নাড়িয়ে আমি আবার একটু ঢেকে দিলাম। দেখো এখন তৈরি হয়ে গেল আমাদের চিকেনের লাল ঝোল। নাড়া দিয়ে এবার নামিয়ে দেবো। তোমরা কিন্তু অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে কেমন হয়েছে, তোমরা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আর কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে।